Hello students, welcome back to my channel Deepaj Mujaffarfen and you are watching MS Teaching. Dear students, এখন আমি তোমাদের এই ক্লাসে খুব সহজ সরল ভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ শেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বিয়াল ক্লজ শেখার আগে তোমাদের আগে জানতে হবে অ্যাডভার্ব জিনিসটা কি। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্ব হলো পার্টস অফ স্পিচের একটা অংশ। ঠিক আছে, ইট ইজ এ পার্ট অফ এ পার্টস অফ স্পিচ। ওকে ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বের ডেফিনেশন দেখো। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। ওকে, ফর এক্সাম্পল নাও, দেন, হেয়ার, দেয়ার, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, অলওয়েজ, অফেন, সামটাইমস, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ শেখাবো। ঠিক আছে, দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের ডেফিনেশন দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বিয়াল ক্লজের ডেফিনেশন দেখে নাও। অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেন্স এ সাবজেক্ট অ্যান্ড এ প্রিডিকেট অফ ইটস ওন অ্যান্ড ইট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, ঠিক আছে, যার একটা সাবজেক্ট এবং প্রিডিকেট থাকবে, এটা অ্যাডভার্বের মতো কাজ করবে। বুঝতে পেরেছো? দেখো ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বিয়াল ক্লজের কতগুলো ভাগ রয়েছে। ঠিক আছে, দেখো কাইন্ডস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ: অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, তারপরে দেখো রিজন, তারপরে দেখো রেজাল্ট, কম্পারিজন ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের ভাগ। এখন আমি তোমাদের এই ভাগগুলো সম্পর্কে বলবো। দেখো ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, দেখো এটা কখন বা কতক্ষণ বোঝাতে ইউজ করা হয়। ঠিক আছে, এই ভাগে যে লিঙ্কারগুলো ইউজ করা হয় দেখে নাও। হোয়েন, হোয়েন এভার, অ্যাজ সুন অ্যাজ, আফটার, হোয়াইল, সিন্স, বিফোর, টিল, আনটিল, এগুলো। ঠিক আছে, এবার দেখো কিছু বাক্য আছে, বাক্যগুলো দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, এই ভাগের কতগুলো বাক্য আছে দেখে নাও। হোয়েন স্কুল ইজ ওভার হি লাইকস টু প্লে। তারপরে দেখো দে হ্যাভ নট হার্ড ফ্রম হার সিন্স হি লেভ দ্য প্লেস। ওকে, তারপরে দেখো ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর হ্যাচ। ওকে, তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ঠিক আছে, এটা ইউজ করা হয় কোথায় বা স্থান বোঝাতে। এখানে লিঙ্কার দেখে নাও, হোয়ার অথবা হোয়ার এভার অথবা হোয়েন্স, এই লিঙ্কারগুলো এখানে ইউজ করা হয়। ঠিক আছে, দেখো কিছু বাক্য আছে দেখে নাও। স্টে হোয়ার ইউ আর। ওকে, তারপরে দেখো ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়ান্ট। রিটার্ন হোয়েন্স ইউ কাম। ওকে, তোমরা কিন্তু এইরকমভাবে এই লিঙ্কারগুলো দিয়ে বাক্য গঠন করতে পারো। তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, যেমন বা যেন বোঝাতে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে ডিয়ার স্টুডেন্টস, এখানে লিঙ্কারগুলো দেখে নাও। অ্যাজ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ঠিক আছে, এই লিঙ্কারগুলো এই ভাগে ইউজ করা হয়। তো অ্যাজ, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এগুলো দিয়ে বাক্য দেখে নাও। ডু অ্যাজ ইউ লাইক, সি টক অ্যাজ ইফ সি নিউ এভরিথিং, দ্য লায়ন র্যান স্ট্রেট অ্যাট দেম অ্যাজ দো ইট হ্যাড বিন অ্যাটাকড। তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। ঠিক আছে, এটা যাতে বা উদ্দেশ্য বা পাছে বোঝাতে ইউজ করা হয়। তো এখানে যে লিঙ্কারগুলো ইউজ করা হয় দেখে নাও। দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা ফো দ্যাট অথবা লিস্ট, এই লিঙ্কারগুলো এখানে ইউজ করা হয়। তো এখানে কিছু বাক্য আছে দেখে নাও। উই রিড ফো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট উই মে লার্ন। উই ইট দ্যাট উই মে লিভ। ওয়াক কেয়ারফুলি লিস্ট ইউ শুড ফল। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশনে। ঠিক আছে, এখানে শর্ত বোঝাবে। ঠিক আছে, বা ডিয়ার স্টুডেন্টস, এখানে শর্ত বা যদি না বোঝাবে। লিঙ্কার দেখো ইফ, ওয়েদার, প্রোভাইডেড, ইন কেস অথবা আনলেস, এই ভাগে এই লিঙ্কারগুলো তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু বাক্য দেওয়া আছে দেখে নাও। ইফ ইট রেন্স টুমোরো উই শ্যাল নট গো আউট। ওকে, তারপরে দেখো আই উইল কাম ইন কেস আই হ্যাভ টাইম। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো আই অ্যাগ্রি টু ওয়ার্ক প্রোভাইডেড মাই স্যালারি ইজ পেড। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট গেট গুড মার্কস। ওকে, তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, এখানে বৈপরীত্য বোঝাবে। এখানে যে লিঙ্কারগুলো ইউজ করা হয় দেখে নাও। দো, অল দো, ইভেন ইফ। ওকে, এবার দেখো কিছু বাক্য আছে দেখে নাও। দো আই অ্যাম পুয়ার আই অ্যাম অনেস্ট।
although I am poor I am honest, even if it rains I will come। ওকে ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, এখানে কারণ বা যেহেতু বোঝাবে। এখানে যে লিঙ্কারগুলো ইউজ করা হয় দেখে নাও, অ্যাজ অথবা বিকজ অথবা সিন্স। বাক্যগুলো দেখো, আই ডিড ইট বিকজ আই ওয়ান্টেড টু, অ্যাজ অর বিকজ হি ইজ ইল হি ক্যান নট গো দেয়ার, সিন্স হি ইজ ইল হি ক্যান নট গো দেয়ার। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, ঠিক আছে। এখানে বোঝাবে ফল বা যার জন্য। ওকে, এখানে লিঙ্কার দেখে নাও, দ্যাট, ফো দ্যাট বা ফার্স্ট দ্যাট। ওকে, এগুলো হচ্ছে লিঙ্কার, এই লিঙ্কারগুলো এখানে ইউজ করা হয়। এবার কিছু বাক্য আছে দেখে নাও, হি হ্যাড সাচ এ গুড বিহেভিয়ার দ্যাট এভরিবডি লাইকস হিম। ওকে, তারপরে দেখো হি র্যান সো ফাস্ট দ্যাট হি ইজিলি অন দ্য রেস। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু কম্পেয়ার বোঝাবে। কম্পেয়ার মানে কি? তুলনা করা। ওকে, দেখো এখানে যে লিঙ্কারগুলো ইউজ করা হয় দেখে নাও, অ্যাজ, নো, ফো, অ্যাজ, এগুলো, ঠিক আছে। এবার বাক্য দেখো, দ্য ওয়ার্ক ইজ নট সো ইজি অ্যাজ আই থিঙ্ক, হি ইজ ইয়াঙ্গার দ্যান হি লুকস, দ্য জিরাফ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য লেপার্ড। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝালাম। ডিয়ার স্টুডেন্টস, এরপরে ক্লাসে তোমরা কীভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করবে দেখাবো, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, আমি আমার চ্যানেলে ক্লজের আরও অনেক ক্লাস আপলোড করে রেখেছি, তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি দেখে নেবে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে।